কি এত দুঃখ দিলে আল্লাহ গো আল্লাহ আমার কপালে না দেখিলাম ও হে আল্লাহ গো আল্লাহ আমার পিতাকে দেখে রেখো দেখে রেখো ও কি আল্লাহ তুমি আমার পিতাকে দেখে রেখো খুদা আমার পিতাকে দেখে রেখো দেখে রেখো ওরে ওরে কাঁদিস না রে কাঁদিস না তো অমন করে কাঁদিস না কাঁদিস না রে কাঁদিস না তো আল্লাহ যদি সহায়
নাই, আর খোদা তাআলার আকাশের নিচে কেউ নাই। যা, এতক্ষণ হয়তো জল্লাদ তার পিতাকে হত্যা করে ফেলেছে। যা, যা তুই যা, যা, যা। ঠিক আছে বাবা, আমি আমি তাই যাচ্ছি বাবা। আমি বাবা কাঁদিসনা রে, কাঁদিসনা রে, কাঁদিসনা রে, কাঁদিসনা রে, তোমার আমি 100 দিন কইছি তুমি মুসলমানি করো, করলা না। বাপে এখন যদি আমার বিয়া ঠিক করে হালাই তাহলে আমার কি উপায়টা হইব? এই যে হোসেন, এইটা কি কথা হইলো? আমি যখন প্রেম করলাম তখন তো তোমার সঙ্গে এই কথা ছিল না। তখন এই বয়সে এই কেমন করে এই মুসলমানটা করি? হ্যাঁ, বয়স আমার এখন আধা আধি হয়ে গেছে। ওখানে এই বয়সে মুসলমানটা করলে আমার আমার এই মান সম্মানটা কি থাকবো? কেডা কইছে তোমার বয়স হইছে? তুমি তো আমার কাছে 16 বছরের যুবক। এই তুমি না, তুমি ওই আব্দালার কাছে যাও। আব্দালার সামনে লঙ্গিটা উল্টা করে ধরে বসবা। করে কাটে শরম কি? কেডা কইছে? কেডা কইছে তোমার বয়স হইছে? তুমি তো আমার কাছে 16 বছরের যুবক। এই তুমি ওই আব্দালার কাছে যাও। আব্দালার সামনে লঙ্গিটা উল্টা করে বসে থাকো, আর গ্যাস করে কাইটা দিব। আরে শরম কি? আর তা না হলে আমারে কিন্তু পাইবে না। এই কথাটা কইয়া এই আমার এই কাদার মতো নরম দেলটারে আর তুমি আঘাত দেও না। আমি তোমাকে না পেলে একেবারে যে জানে মরে যাব। আরে এত ঘুরপেস আমি বুঝি না। দরকার হয় আমি তোমার নুরুটা কেটে দেব। কই কি রে? না না না, তুমি এই কামটাই করো না। এই দরকার হয় আমি তোমাকে বুইলা যাম। শুনছো? এই 40,000 কথা শুনছো? আমারে নাকি বুইলা যাইবো? আরে আমারে যদি বুইলাই যাও তাহলে এই নুরটা একবার কাইটা দিমু। এই কথাটাই তুমি কইও না। এই যদি তুমি আমার এই নুনুটা একেবারে কেটে দাও, আরে আমি কি দিয়ে কি করব? আমি কি দিয়ে কি করব? আমার বিয়ের সাথ মিটে গেছে। আমি এই পিড়িতে কষ্টি কিলাই। না না বন্ধু, তুমি আমারে বুইলা যাও না। বন্ধু তুমি কিন্তু আমার ভুইলা যাও না। হ্যাঁ আচ্ছা, ওরে বৃষ্টি পড়ে টিপটি আজ ভিজবো চলো না, কাছে আসার দিন শান্তির কাছে আসো না, ভালোবাসার দিন আমায় ভালোবাসো। ওরে বৃষ্টি পড়ে টিপটি আজ ভিজবো চলো না,
বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো চলো না কাছে আসার দিন আমায় কাছে আসো না ভালোবাসার দিন আমায় ভালোবাসো না তুমি আমার মনে রাজা আমি তোমার রানী সত্যি কইরা বলো আমায় ছাইরা যাইবা না 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 তুমি আমার মনে রাজা আমি তোমার রানী সত্যি কইরা বলো আমায় ছাইরা যাইবা নি মাথায় হাত রাইখা বলো আমায় ছাইরা যাইবা নি মাথায় হাত রাইখা বলো না আমায় ছাইরা যাইবা নি কাছে আসার দিন আমায় কাছে আসনি ভালোবাসার দিন আমায় ভালোবাসনি তোমার তোরে জীবন যৌবন সব দিতে পারি তুমি আমায় ছাইরা যাইবা ভুইলা যাইবা নি তোমার তোরে জীবন যৌবন সব দিতে পারি তুমি আমায় ছাইরা যাইবা ভুইলা যাইবা নি মাথায় হাত রাইখা বলো আমায় ভুইলা যাইবা নি মাথায় হাত রাইখা বলো না, আমায় বলবো না। ভুইলা যাইবা নি কাছে আসার দিন আমায় কাছে আসনি ভালোবাসার দিন আমায় ভালোবাসনি বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো চলো না বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো চলো না কাছে আসার দিন আমায় কাছে আসো না ভালোবাসার দিন আমায় ভালোবাসো না কাছে আসার দিন আমার কাছে আসো না ঠিক আছে কি করবো যাও তোমার কথাটাই আমি মেনে নিলাম এই মুসলমানটা করে তোমার সাথে আমি দেখা করব এখন এখন আমি আসি শিলা এখন আমি আসি আমার এই গালটার মধ্যে তুই যা আমার রাজ্য করে শিলা আমার কাছে আসো তাই আমার কাছে আসো একটু সময় দাও দাও ছি, এইবার এইবার আমি যাই ঠিক আছে আমিও তাহলে যাই আচ্ছা তাই চলো চলো না না এই জীবন রেখে আমি কি করব যদি আমি সেলিমকে না পাই তাহলে আমি এমন জীবন আর রাখতে চাই না একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম কি আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম
কথা ছিল এই মনে অচেনা প্রাণে নিরপ্রাণে আশায় আশায় কেন কাঁদালে কি আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পাখি হারিয়ে কি আমি পেলাম কি আমি মনে হয় তারে আমি পাবো না দেবার তো আর কিছু বাকি নেই গোলমিল হয়ে গেছে হিসাবে পথ হারা আমি এক ভাবনা মনে হয় তারে আমি পাবো না এবার তো আর কিছু বাকি নেই ঘর মিল হয়ে গেছে হিসাবে কত হারা আমি সেই ভাবনা কত যে কথা ছিল মনে অচেনা প্রাণে কত যে কথা ছিল মনে অজানা প্রাণে মায়াই মায়া কেন হারালা কি আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে কি আমি পেলাম কি আমি পেলাম কি আমি পেলাম সেলিম সেলিম তুমি কোথায় সেলিম একবার এসে আমার সাথে দেখা দাও সেলিম দেখো না তোমার বালা কেমন আছে না না আমি আমি আমার জীবন রাখবো না আমি আমার জীবন শেষ করে দিব মালা মালা দাদা এই তুমি কি করছো মালা দেখো মালা আমি তোমার ছেলে তোমার জীবনটা এভাবে শেষ করে দেবে আমি কি নিয়ে বাঁচবো মালা আমি কি নিয়ে বাঁচবো দাদা আমি আর বাঁচতে চাই না আমাকে ছেড়ে দাও আমি মরে যাব তুমি যদি না মালা তুমি যদি তোমার জীবনটা এভাবে শেষ করে দাও তাহলে আগে আমার জীবনটা শেষ করে দাও নাও
তোমার জীবনটা শেষ করার আগে এই ছুরিটা আমার পক্ষে বসিয়ে দাও মালা। আমাকে আমাকে শান্তির নিঃশ্বাস ফেলে দাও। মারো মারো মালা। সেলিম, সেলিম, মালা বলো সেলিম, বলো এতদিন তুমি কোথায় ছিলে সেলিম? কেন তুমি আমাকে একা রেখে গেলে? আমি আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মালা। আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সেলিম। মালা মালা জানো জানো মালা, তুমি তুমি যে আমার এই কলিজার টুকরা। আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু, আমাকে এখান থেকে নিয়ে চলো কোথায়? তোমার বাড়িতে। আমার বাড়িতে? না না মালা, না মালা না। তোমাকে আমার বাড়িতে নিয়ে গেলে তোমার তোমার বাবা তোমার বাবা আমাদের সবাইকে মেরে ফেলবে। তাছাড়া তুমি অন্য জায়গায় নিয়ে চলো সেলিম, তা না হলে আমার বাবা আমাকে জোর করে ওই সেনাপতির কাছে আমাকে বিয়ে দিয়ে দেবে। তাহলে মালা, তাহলে চলো আগে আমার বাড়ি, তারপর তারপর এ দেশ ছেড়ে তোমাকে নিয়ে আমরা অন্য দেশে চলে যাব মালা। চলো মালা, শীঘ্র আমার সাথে চলো। চলো। খোদা, তোমাকে কত ডাকলাম, কই তুমি তো আমার ডাকে সাড়া দিলে না। বিনা দোষে আমার হাতটা কেটে দিয়েছে, আর আমি এক হাত নিয়ে কিভাবে যে বেঁচে থাকি খোদা, কিভাবে বেঁচে থাকি। বাবা বাবা সেলিম, বাবা, সত্যি সত্যি এই রাজার লোকেরা তোমার হাতটা কেটে নিয়েছে বাবা। বাবা বাবা বাবা, এর জন্য তোমারই হতভাগা ছেলে দায়ী বাবা। মালা দেখো মালা, তোমার বাবা একমাত্র তোমাকে বাবার জন্য, দেখো দেখো মালা, না, আমার আমার বাবার একটা হাত কেটে নিয়েছে। রে বাবা, আমি তো ওকে চিনতে পারছি না। বাবা, ও হলো মালা, রাজার মেয়ে। রাজার মেয়ে? বাবা না 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 না, এই কথা আমি শুনতে পারি না। তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আজ আজ ওর জন্যই আমার এই অবস্থা। রাজার ওই সেনাপতি ওরা যে জানতে পারলে আমার যে জীবন যাবে বাবা। বাবা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে কি তুমি আমাকে তাড়িয়ে দিতে পারতে? না 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 না, তুমি তুমি চলে যাও মা, তুমি এখান থেকে চলে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শুধু শুধু
তোমার জন্য। তোমার বাবা আমার এই হাতটা কেটে দিয়েছে মা। যদি আমার বাড়িতে যদি আবার তোমাকে দেখতে পায় মা, তাহলে আমাকে আর আমার ওই ছেলেকে একবারে বাপ বেটা দুজনকে মেরে ফেলবে মা। তুমি এখান থেকে চলে যাও মা, তুমি এখান থেকে চলে যাও। না বাবা না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আমাকে আপনি মেরে ফেলুন বাবা, আমাকে মেরে ফেলুন, তবুও যে আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবা 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 গো বাবা, আমি না, আমি মালাকে প্রচুর ভালোবাসি বাবা। তুমি বাবা বাবা তুমি আমার এই মালাকে তাড়িয়ে দিও না বাবা। আর মালাকে তাড়িয়ে দিলে আমি যে বেঁচে থাকতে পারবো না বাবা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি বাবা। মালাকে আমাকে তাড়িয়ে দিতে হবে। যা আমার বাড়ির থেকে বেরিয়ে যা। না বাবা না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে আপনি মেরে ফেলুন বাবা, মেরে ফেলুন, তবুও যে আমি কোথাও যাব না। মা, বুঝেছি বাবা। বাবা 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 গো, যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এত বড় শাস্তি আমাকে যে দিতে পারতো না, আমাকে দিতে পারতো না। ওরে ছেলে, ও কথা বলে আর আমাকে কষ্ট দিস না রে বাবা। এই পৃথিবীতে কোন বাপ কি চায় সন্তানের এমন কষ্ট? আমরা যে গরিব মানুষ, ওই রাজার লোকেরা এসে তোকে আর আমাকে যে বাবা মেরে ফেলবে, ওদের যে কিছু যায় আসবে না রে বাবা, কিছু যায় আসবে না। তাই তো আমি ওই রাজার মেয়েকে তাড়িয়ে দিয়েছি। বাবা, আমি যে আমার সেলিমকে ছাড়া বাঁচতে পারবো না বাবা, আমি যে বাঁচতে পারবো না। তাহলে এক কাজ করো বাবা, মালাকে নিয়ে এই দেশ ছেড়ে তোমরা অন্য একটি দেশে চলে যাও বাবা। না বাবা না, তোমাকে আমি একা এখানে রেখে আমরা যে যেতে পারবো না বাবা। মরতে হয় আমরা তিনজনই একসাথে মরবো বাবা। না রে বাবা না, তুই শীঘ্র যা, তুই মালাকে নিয়ে পালিয়ে যা। আপনি কিভাবে থাকবেন বাবা? আপনি আমাদের সাথে চলুন। পাগলামি করিস না রে মা। মালাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো বাবা, এখান থেকে কেটে পড়ো। যা 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 যা, ঠিক আছে বাবা। বাবা
তুমি ওদেরকে দেখে রেখো আল্লাহ, তুমি ওদেরকে দেখে রেখো, ওদেরকে দেখে রেখো, ওদেরকে দেখে রেখো। আরে কি কষ্ট! শেষ পর্যন্ত শিলার কথা এই মুসলমানটা আমি করলাম। শিলা, আরে ও শিলা, তুমি কোথায় গেলা শিলা? তুমি একবার এসে দেখে যাও, আমার এই নুনুটা একেবারে কেটে কেটে ফেলেছি। আপনি এখানে? আমার মনে হয় আপনি কাউকে খুঁজছেন। এইদিকে আসবেন না, আমার অনেক ব্যথা করছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো চণ্ডী মশাই, তা না হলে আমার হাতের এক ঘুষিতে তোমার মুখের 32টা দাঁত আমি ফেলে দেব। না 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 না, আমার মারবেন না, আমাকে আপনি আর মারবেন না। আপনি যেমন ওই মালাকে বিবাহ করার জন্য পাগল হয়েছে, ঠিক ঠিক ওই রকমই আমি দেওয়ানা হয়ে গেছি। আমি ওই শিলারে ছাড়া আর বাঁচব না। ওই শিলা আমার জান, শিলা আমার প্রাণ। আরে আরে মশাই, আপনি তো হিন্দু মুসলমানের এটা কি করে হয়? তাই তো বলে, তাই তো গুরুজনে বলে ভাবিয়া করিও কাজ, করি হেই ভাবিও না। ওহন তো এই বয়সে আর ভাবার সময় নেই। হেই করিয়েই তো ইয়া মারা দিচ্ছি, যার জন্য কিছুটা অংশ কাইটা ফালাইছি। কাইটা ফালাইছেন মানে? আরে হ, একেবারে কেটে শেষ করে দিচ্ছি। বলুন আপনি কি কেটে ফেলে দিয়েছে? আরে ভাই, এই নুনু কেটেছি। এই শিলার প্রেমে পড়ে এই হিন্দু থেকে আমি মুসলমান হয়ে গেছি। পণ্ডিত মশাই খুব ভালো করেছেন। এবার আপনি ভালো করে আমাকে খুলে বলুন, মালার ছেলে মেয়ে কোথায় আছে? আমি জানি না। ঠিক আছে, শুনুন মশাই, ওদের সাথে দেখা হলে আপনি ওদের সন্ধান আমাকে জানাবেন। আমি চলে যাচ্ছি মশাই, তবে একটি কথা ইয়াদ রাখবেন, মালার সেলিমকে আমার বিশেষ প্রয়োজন। আপনি যদি মালার সেলিমের সন্ধান আমাকে করে দিতে পারেন, বিনিময়ে আমি আপনাকে দেব বহুত বকশিশ। অতএব সেলিম মালার সন্ধান এই সেনাপতি গুরগিন খাঁ চাই। এই চণ্ডীদাসকে আপনি এখনই চিনেন নাই। শিলা, আরে ও শিলা, এই সারের মতো চেঁচাচ্ছ কেন? তোমার না কইছি আমার আর ডাকবা না, আমি তোমারে ভুলে গেছি। হায় ভগবান, এই ঝাড় লেগা করলাম চুরি, আর সেই কয় চুর। রাম রাম। কেন, কি করেছো? আরে তোমার কথা আমার এই নুনুটা একেবারে কেটে ফেলেছে। সত্যি তুমি মুসলমানি করেছো? আচ্ছা দেখি। আরে আহারে,
আমার যে আজ কত ভাল লাগছে। তুমি আমার জান, তুমি আমার টিয়া পাখি, তুমি আমার কলিজা, তুমি আমার টুকরা। আমি এখন চণ্ডীদাসকে বিয়ে করতে পারবো। শিলা, আমার আমার কিন্তু অনেক ব্যথা করছে। করুক, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি তো তোমারে পাবো, এটাই আমার সুখ। তোমার দুঃখ থাকবো কেন? কাটছি তো আমি, আর জ্বালা যন্ত্রণা হচ্ছে আমার, জানো। জান, জান আমার, শোনা আমার, আরেকটা কাজ তুমি করতে পারবে? আর তোমাকে আরেকটা কাজ করতেই হবে। আবার আবার কি কাজ? তোমার নামটা পরিবর্তন করতে হবে। কেন কেন? আরে তোমার যে নাম, তা তো হিন্দু নাম। আমি তো বলতে পারবো না আমি যে তোমাকে বিয়ে করেছি, তাই তোমার নাম পরিবর্তন করে অন্য নাম রাখো শোনা। তাহলে আবার তুমি কি নাম রাখতে চাও? আমি বলছিলাম কি, চণ্ডীদাস না রেখেতে চণ্ডী মিয়া কেমন হয়? বাবা রে, বাঁচা গেল। তাও তো চণ্ডী মিয়া, ওই চণ্ডীর নামটাও রয়ে গেল। রাম রাম, রক্ষা করো। না না, রাম ভগবান ডাকা যাবে না, এখন থেকে আল্লাহ বলতে হবে। হ্যাঁ, আসল জিনিসটাই কেটে ফেলেছি, আবার কিসের কি? হ্যাঁ, এই যাই না শুনেই তো ইয়া মারা দিচ্ছি। এখন আর চিন্তা করলে কোনো লাভ হবে না। লক্ষ্মী সোনা, আমি যাই, মহারাজ যে আবার ডেকে উঠবে। ঠিক মতো ওষুধ খেয়ে তাড়াতাড়ি শুকিয়ে নাও। তাই যাবাই তো, কথায় আছে না, একবার পড়িলে মেয়ের ফাঁদে জীবন যৌবন যায় মিছে। রে প্রেম, এই চণ্ডীদাস থেকে হয়ে গেলাম এই চণ্ডী মিয়া। সবই মাত্র নুনুটা কেটেছি, পরে যাবার কি কাটতে হবে ওই আল্লাহই জানে। স্বামী, স্বামী, একটু পানি। আমি যে আর হাঁটতে পারছি না, পানির পিপাসায় যেন আমার বুকটা ফেটে যাচ্ছে। আহ 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 মালা, আর একটু সামনে চলো মালা, আর একটু সামনে চলো। বন্ধু, বন্ধু, আমি যে আর চলতে পারছি না বন্ধু। তুমি তুমি আমাকে একটু ধরো না। পানি, আহ আহ পানি, পানি পানি, ওগো কে কোথায় আছো? আমাকে এক গ্লাস পানি দাও। না না, কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। মালা, তুমি এখানে একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। মালা, আমি এক্ষুনি নিয়ে আসছি পানি। পানি, পানি, আহ 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 পানি, পানি, আহ একে, আহ আমাকে যে সাপে ধ্বংস করেছে। আহ
আমি মইলা আহারে আমি মইলাম রে বিশ্বের বিষে আমার রে বিষে রে হইয়া গেছে কালো আর দেহি সহিতে পারি রে স্বামী আর দেহি সহিতে পারি রে ওই বিষে জ্বালা রে বিষে স্বামী থেকো সূর্য রে আসবি সাক্ষী থেকো সূর্য রে সাক্ষী থেকো তোরা আমার স্বামী বনে তুইয়া রে স্বামী আমার স্বামী বনে তুইয়া রে চির বিদায় হইলাম রে স্বামী খোদা লাগলে খায় স্বামী স্বামী খোদা লাগলে খায় স্বামী ওই না গাছের পাতা তালা বের
মালা, মালা, এই তো আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। মালা, 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 তোমার কি হয়েছে মালা? তোমার কি হয়েছে? একই 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 মালাকে সাপে দংশন করেছে। না, কেন 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 আমি পানি আনতে গিয়েছিলাম? আমি থাকলে হয়তো আমার মালাকে এইভাবে যাবে কাটতে পারতো না। মালা কথা ভালো, মালা কথা মালা, আমি এখন কি করব? আমি কোথায় যাব? আমি কেমন করে আমি আমার মালাকে পাবো? দয়াময় খুদা, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে একটা পথ দেখে দাও খুদা। ওরে অবুজ, তুই অমন করে কাঁদিস না। এই বনের মধ্যে এক দরবেশ আছে, তুই তাকে ডাক, সে তোর সকল দুঃখের অবসান করে দেবে। আমি আমি তাই তো ডাকি, আমি তাই তো দরবেশকে একবার ডেকে দেখি। কোথায় রইলে দরবেশ বাবা গো? বাবা দেখলে সাথী মহারা গেল গো। জীবন সাথী মহারা গেল গো। বাবা দেখলাম কোথায় রইলে দরবেশ বাবা গো? কোথায় রইলে দরবেশ বাবা গো? বাবা দেখা দেওয়া জিয়া গো। কোথায় রইলে গো? আমার মালাকে ভালো করে দাও, আমার মালাকে ভালো করে দাও। তুমি যদি যাও গো মারা, মালায় আমি যাব মারা। তোমায় আমি মাঝি পাবো গো। তোমায় আমি মাঝি পাবো গো। জীবন যৌবন দিয়া রে কোথায় রইলে এর বাবা গো। মালা কথা বলো, মালা কথা বলো, কথা বলো। মালা, আমার মালা, আমার মালা মরে গেছে। মালা, মালা, মালা,
তুমি একটি বার আমার সাথে কথা বলো। হক মাওলা মালা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বল বিপদ করতে কেন আমায় স্মরণ করেছিস? বাবা 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 আমার মালাকে সাপে দংশন করেছে বাবা। আমার আমার মালাকে বাঁচাও বাবা। আমার মালা, আমি আমি মালাকে ছাড়া বাঁচবো না বাবা। মাওলা, আমি এক্ষুনি তোর মালাকে ভালো করে দিতে পারি, তবে এক শর্তে। শর্ত? বলো বলো বাবা, তোমার তোমার যে কোনো শর্ত আমি মেনতে রাজি। তবু তবু আমার মালাকে ভালো করে দাও বাবা, ভালো করে দাও। তাহলে শোন, আমি তোর মালাকে ভালো করে দিচ্ছি। মালার জ্ঞান ফিরে এলে তোরা অতি তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে দিবি। পারবি? পারবি তুই এই শর্ত পালন করতে? হ্যাঁ হ্যাঁ বাবা, পারবো বাবা, পারবো আমি বাবা, আমি সব পারবো। তোমার শর্ত আমি আমি যে অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। ভালো করে চিন্তা করে দেখ, আমি এই বনে দুর্দশ বাঘ আছে, খুব পুরনো পুরনো সাপও আছে। তারা হয়তো তোকে ক্ষতি করতে পারে। বাবা আমি মালাকে নিয়ে আমি আমি আমার মালাকে নিয়ে আমি আমি জঙ্গল ছেড়ে দেব বাবা। তবু তবু আমার মালাকে ভালো করে দাও বাবা, আমার মালাকে ভালো করে দাও দাও। ঠিক আছে, এখনই ভালো করে দিচ্ছি। দেখো যুবক, তোমার মালা ভালো হয়ে গেছে। ওই সামনে সেই দেখো, সাবধান, খুব সাবধান, তাড়াতাড়ি চলে যাবি কিন্তু, তাড়াতাড়ি। হক মাওলা ইল্লাল্লাহ। আমার ছেলে মালা মালা তুমি মালা তুমি ভালো হয়ে গেছো মালা। তুমি কেন কেন আমার বুক শূন্য করে কেন আমার বুক তুলে শূন্য করে চলে দেখছো মালা? তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালো হয়ে গেছো মালা। তাড়াতাড়ি এই বন ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, তা না হলে এই বনে নাকি হিংস্র বাঘ আছে জানো মালা। শোনো মালা, শীঘ্র চলে যাই আমরা, চলো। শীঘ্র চলে যাই। আমি তো হাঁটতে পারছি না। মালা বন্ধু, তুমি আমাকে শক্ত করে ধরো। মালা চলো 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 মালা, চলো মালা। মালা সেলিম, মালা মালা সেলিম, আমি তোমাকে কে বলবো? খেয়েও না খেয়ে ও না ভাগু গো, ও ভাগু খেয়েও না আরে গো বনে ভাগু।
যাকে তুমি খাইবা বাগরে ও বাগো সে তোরা তোমার ভাগো বাগরে সাপে কাটলো শুনো বাগরে ও বাগো দয়া করো তোর দেশে বাংলার বাগো বাগরে তুমি যদি খাইতে যাও রে ও বাগো খাওয়া গেয়া পারে গো জঙ্গলার বাগো বাগো রে ওগো, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! বাঁচাও! কিরে তোরা এই মাঝে চিৎকার পাচ্ছিস? তোরা শীঘ্র এখান থেকে পালিয়ে যা। এই ভরে বহুত হিংস্র ভাগ আছে। দেখি তোদেরকে ভাগ আক্রমণ করেছি। ওই, আমি তোকে জানে খতম করে দেবে। ওই দেবে, আমি তোকে জানে খতম করে দেবে। এবার তোরা বিপদ মুক্ত যা। এই বন থেকে শীঘ্রই দূরে চলে যা। আয় আমার সাথে, আমি তোহাদেরকে পথ দেখিয়ে দেবো। ঠিক আছে বাবা, তাই চলো। তাই চলুন। সেনাপতি গুরকিন খান, বলুন মহারাজ বলুন, আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। চণ্ডীদাস শর্মা, এবার আপনারা বলুন কেমন করে আমার আদরের দুলালি আমার রাজকন্যা মালাকে আমি কোথায় পাই? আমার মেয়ের জন্য হাতের প্রজা কিছুই ভালো লাগছে না। শিশুকালে মালার মাকে এক চক্রান্তের জালে পড়ে আমি তাকে হারিয়ে ফেলেছি। আজ আমার বুক থেকে মালা হারিয়ে গিয়েছে। আমি বলুন সেনাপতি মশাই, বলুন আমি এখন কি নিয়ে বেঁচে থাকি? আপনি ক্ষান্ত হন মহারাজ, আপনি ক্ষান্ত হন। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না মহারাজ। আমি হচ্ছে আপনার রাজ্যের বীর বাহাদুর সেনাপতি গুরকিন খান। আমি আপনাকে কথা দিচ্ছি, এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব আপনার একমাত্র কন্যা মালার সন্তানে সমস্ত শহর বন্দর গ্রাম গঞ্জ তন্ন তন্ন করে খুঁজে বের করে আমার একমাত্র কন্যা নয়নের মণি মালাকে রাস্তার পারে হাজির করব মহারাজ। না না সেনাপতি মশাই, মিথ্যা শাস্তি আমাকে আর সান্ত্বনা দিবেন না। আমি যে আর মালাকে পাবো না। কোথায় কোথায় আমার মালা? মালা, ওরে মালা, তুই আমার বুকে ফিরে আয়। তোকে ছাড়া যে আমি আর বাঁচতে পারবো না মালা। তুই যেখানে থাকিস, যে অবস্থায় থাকিস, তুই ফিরে আয় মালা। তুই আমার বুকে ফিরে আয়। আপনি ধৈর্য ধরুন মহারাজ,
মনের মানুষকে দে হায় রে মনের মানুষকে দে বলে যা মালা মালা তুই আমাকে একা রেখে তুই কোথায় গেলে মালা বলো আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন, আমি কোনো চিন্তা করবো না মহারাজ, আমি সব ব্যবস্থা করে দেবো মহারাজ। আপনি ধৈর্য ধরুন মহারাজ, এই সেনাপতি তো রয়েছে মহারাজ। ধৈর্য ধৈর্য যে আমি ধরতে পারছি না, ধৈর্যের বাদর যে আমার ভেঙে গেছে। তোর মালা হারিয়ে গেছে এক গহীন জঙ্গলে, জানিস? প্রেম করেছিল শ্রী ফরহাদ, প্রেম করেছিল লাইলি মজনু আর চণ্ডীদাস রজকিনী। তেমনি করে হয়ে তোর মালা, তোর মালার সেলিম এখন এই বঙ্গে চলে গেছে অনেক বড় বিপদে। নিজের জীবন বাজি রেখে সেলিম তার মালাকে নিয়ে চলে গেছে ওই গহীন জঙ্গলে। ওরা এখনো মরেনি, অনেক বড় বিপদ আছে। যা তুই এখনই তোর মালাকে নিয়ে খোঁজ, তাড়াতাড়ি যা। বাবা তোর মালাকে এখনই খুঁজতে
বুঝতে পারবি যা যা অত ভাবলি যা রে আপন করে ভাবলি যা রে আপন করে সে তো মহারাজ, আপনি বিচলিত হবেন না মহারাজ। কোথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। না ওরে পাগল করিস রে। দাদা আমি আর সহ্য করতে পারছি না। মালা মালা তুই তুই ফিরে আয় মালা, তুই ফিরে আয়। না দাদা আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি আমি আমার মালার সন্ধানে যাবো। মালা এই তো সুবর্ণ সুযোগ। মহারাজ মালার জন্য পাগল হয়ে যাবে। এই সুযোগে আমি হব এই স্বর্ণপুর রাজ্যের রাজা। তারপর আসমানের হরি ফুটন্ত গোলাপ ওই মালার সন্ধান আমি চলে যাব এই স্বর্ণপুর রাজ্যের এপার প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত, ভিন্ন কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে মালাকে ভের করে আমি তাকে শাদী করে আমি তাকে আমার রানী বানাবো। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ বুরগিনি খান। মালা মালা, ওই দরবেশ বাবা তোমাকে ভালো করেছে মালা। এবার বল কি জন্য আমাকে স্মরণ করেছিস? বাবা আমাদেরকে চেয়ে দেখো, তুমি যাকে বাঁচিয়েছিলে সেই তোমার সম্মুখে একবার দেখো বাবা। আমি ধ্যানে আছি, তোরা আমার ধ্যান ভাঙবি না। তোরা পাশে বস। এবার বল তোরা কি জন্য আমাকে স্মরণ করেছিস? বাবা আমরা কোথায় যাব, কি খাবো, কার কাছে যাব? আমাকে একটু আশ্রয় দাও বাবা। 3 দিন ধরে অনাহারে, আর যে আমি পথ চলতে পারছি না বাবা। হক মাওলা, তোরা এবার সামনের পথ ধরে এগিয়ে যা, হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আমরা তাহলে যাই। হক মাওলা ইল্লাল্লাহ। হে দয়াময় খোদা, আমি যেন মানুষকে বিপদের হাতে রক্ষা করতে পারি, তুমি আমার সহায় থেকো। হক মাওলা তুমি আমার সহায় থেকো। হক মাওলা ইল্লাল্লাহ। আমি কি অপরাধ করেছি যার জন্য আমারই মাইজি আমারই স্ত্রীকে এই বনের ভাগে গ্রাস করেছে? আর আমি এখন কি নিয়ে বাঁচবে? আমি এখন কি নিয়ে বাঁচবে? জানি না কোন সময় ভাগে যেন আমারই খেয়ে ফেলে। আমি তোকে খাবো, সব খেয়েছি। আমি তোকে খাবো। বহুত বহুত হুঁশিয়ার ভাই,
তুই আমার বহু মাইজিকে খেয়েছিস, এবার তোকে আমি জানে খতম করিয়া দেব। তুই আমার সর্বসুখ কেড়ে নিয়েছিস, আমি তোকে সার্ভিস লাই। আমি এই জংলাম নাই সার্বিক, কারণ এই জংলামে আমি আমার বহুয়া মাইজিকে হারিয়েছি। হে বহুয়া, হে মাইজি, আমি তোদের পাশে আছি। আমি তোদেরকে রেখে আমি কোনোদিন যাবে লাই, কোনোদিনই যাবে লাই। কে রে তোরা? এই নিঝুম বনে কেমন করে তারা প্রবেশ করলি? বাবা, আমরা হলাম পথের মানুষ, কোথায় যাব, কি খাবো, আমরা তো কিছুই জানি না বাবা। বাবা, আমাদেরকে একটু আশ্রয় দাও না বাবা। না না, এখানে তোরা কোনো আশ্রয় পাবি না। তোরা এখান থেকে পালা। এই বনে বহুত ভাগ আছে, ভাগ দেখে তোদেরকে খেয়ে ফেলবে। পালা পালা, তোরা শীঘ্রই পালা। বাবা, তোমার দুটি পা ধরে বলছি বাবা, আমরা কোথায় যাব বাবা? আমাদের তো এই দুনিয়ায় আপন বলতে কেউ কিছু নেই। আমার মনে হয় তোরা কোনো গুপ্তচর আছিস, সত্য করে বল, তা না হলে না বাবা, আমি তোদেরকে জানে খতম করে দেব। ওরে জঙ্গলি, তুই ওদেরকে মারিস না, ওরা যে অসহায়। ওরে সত্য করে বল রে তোরা, সত্য করে বল, সত্য করে বল রে তোরা, সত্য করে বল। সত্য করে নাই বলে
ওদেরকে একটু আশ্রয় দিলে আল্লাহ তোর মঙ্গল করবে। না না, হাম লেহে আমি কোনো আশ্রয় দিবে লেহে। এরে জঙ্গলি, সম্ভব হলে ওদেরকে তুই দেখতে পেলে তুই ওই খোদা তাআলার কাছে ঈমান পাবি রে। সত্য করে ঠিক আছে রে মাইজি, আজ থেকে তুই আমারই মাইজি আছিস, আর তুই আমাদের বাপুজি আছিস। চল রে বেটি, তোরা আমার ছাদবে চল। আজ থেকে আমরা সবাই মিলে আমারই সেই ভাঙন ঘরে দিন কাটাবো। চল রে বেটি, আমার ছাদবে চল। আমি হলাম এই স্বর্ণপুর রাজ্যের রাজা। আমার হুকুমে স্বর্ণপুর রাজ্যের হিন্দু মুসলমান সকল প্রজা সাধারণ ওঠা বসা করে, আর আমার ইশারায় সকল প্রজারা ওঠা বসা করে আমার মনে। আর মহারাজ সে তো মেয়ের জন্য পাগল হয়ে বনে বনে ঘুরছে। এখন আমার মনে কোনো চিন্তা নেই, এখন আমার মনে শুধু আনন্দ আর আনন্দ। কারণ মহারাজ যখন বনের সুখে ঘুরছে, আর এখন আমি গুরগি রেখাম সেনাপতি থেকে এখন হয়েছি এই স্বর্ণপুর রাজ্যের নবাব। এই কে আছিস? রাজ নর্তকীদের আমার রাস্তার পারে পাঠিয়ে দেব, তাদের নুপুরের জঙ্কারে আমার মনটাকে আনন্দে ভরিয়ে তুলতে চায়। এই কে আছিস? নর্তকীদের পাঠিয়ে দে। আমাদেরকে কি জন্য শয়ন করেছেন মহারাজ? শোনো নর্তকীগণ, আমি এই স্বর্ণপুর রাজ্যের এখন নতুন রাজা হয়েছি। এই আনন্দময় মুহূর্তে তোমাদের নুপুরের জঙ্কারে আমার এই রাজমহলটাকে আলোকিত করতে চাই। বিনিময়ে তোমাদের আমি দেবো বহুত বহুত বকশিশ। নাচো, গাও, ফুর্তি করো। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে।
শোনা নর্তকীগণ, আমি এই স্বর্ণপুর রাজ্যের নতুন রাজা হয়েছি। তোমাদের নাচ গান শুনে আমি খুশি হয়েছি। এখন তোমরা অন্তপুরে চলে যাও। আমার সৈনিক তোমাদের বকশিস দিয়ে বিদায় করে দেবে। এ হচ্ছে রাজা গুরগিন খাঁর আদেশ হয়। এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি এখন নতুন সুন্দরভাবে আমার জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলতে চাই। আমার জীবনটাকে আমি উপভোগ করতে চাই। সাকি সুরা আর হচ্ছে চাবক, এই তিনের সম্মানে আজ থেকে শুরু হলো খানে খান মির্জা মোহাম্মদ গুরগিন খাঁর নতুন জীবন। আমি খাবো, আমি খাবো। আমি খাবো, আমি খাবো, খাবো। আমার খুব খিদে পেয়েছে। আমি খাবো, আমি খাবো। আমার শরীরটা এমন অবশ হয়ে আছে। আমি এখন ঘুমাবো। আল্লাহ, খুব সাবধানে। এখানে কিন্তু বাঘের ভয় আছে, আবার অনেক হরিণও আছে। খুব সাবধান। বন্ধু, তুমি আমার কাছে তীরখানা দাও, আমি শিকার করব। বন্ধু, না না, তুমি পারবে না, তুমি পারবে না। আরে তুমি পারবে না। না না, তুমি পারবে না। দাও না আমার কাছে, দাও না আমার হাতে, দাও দাও। এই তো একটি হরিণের ছায়া দেখা যাচ্ছে। আমার মন বলছে এটাই সত্যিকার হরিণ। কি করলাম? এ তো দেখছি মানুষ। এ আমি কি করলাম সেলিম? দেখি দেখি। মালা, এ তুমি কি করেছো মালা? পথের পাগল, পথের পাগল। শোনো বাবা, উঠো উঠো বাবা, উঠো। একটু ধরো। আমি যে উঠতে পারছি না। কে তীর মারলো আমার গায়ে?
মনে হয় আমি আর বাঁচবো না। না না, ওঠো পাগল। আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি হরিণ শিকার করতে এসে আমি তোমাকে স্বীকার করে ফেললাম। বড় একটা অপরাধ করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমাকে বাবা বলে না। আমি এই বাবাটা শোনার জন্য আমি যে পাগল হয়ে গেছি মা। বাবা ওঠো বাবা, তোমার কি মেয়ে নেই? ছিল মা, সে এক চাষির ছেলে প্রেমে মুক্ত হয়ে ওই ছেলের সাথে পালিয়ে গেছে। কিন্তু তোমাকে মেয়ে আমার কথা একটু ভাবলো না। তার বাবা কি করে বসে থাকবে? চুপ করো বাবা, চুপ করো। আমি তোমার মতো এক বাপ পেয়েছি। আমি তো এই বন্ধুর হাত ধরে চলে এসেছি আর এই জঙ্গলে আশ্রয় নিয়েছি। আমারও তো বাবা নেই। আমার মুখে তোকে আমার মেয়ে মনে করে আমি একটু সান্ত্বনা পাবো বাবা। বাবা মানে এই মালা তুই কোথায় গেলে? আমার দেওয়া মালা আমার মেয়েকে পরিয়ে দিয়েছিলাম। মা মালা বাবা মালা তুই আমার হারিয়ে যাবে মালা। আমি তো দাদা পিতা বাবা। আমি কি করলাম বাবা? আমি কি করলাম? দরবেশ বাবা, দরবেশ বাবা, তুমি কোথায়? আমার বাবাকে তুমি ভালো করে দাও বাবা। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বল আবার তোদের কি হয়েছে? বাবা আমি বড় অপরাধ করে ফেলেছি। আমি আমার হারিয়ে যাওয়া বাবাকে, আমার বাবাকে তীর মেরেছি। তুমি তোমার দুটি পা ধরে বলছি বাবা, তুমি আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। ছাড় বাছার, আমি তো দয়া করতে পারছি না। দয়ার মালিক একমাত্র উপর সৃষ্টিকর্তা, আর আমি উছিলাম মাত্র। তারা সবাই সরোবর, আমি একটু চেষ্টা করে দেখি। হক মাওলা, হক মাওলা ইল্লাল্লাহ। মালা এদিকে আয়, এদিকে আয়।
এদিকে আয়। মানুষ চিরদিন বেঁচে থাকতে পারে। তোর বাবার উপরে ডাক এসে পড়ছে, ওনার কাছ থেকে মাপ চেয়ে নে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বাবা, বাবা কথা বলো বাবা, তুমি কথা বলো বাবা, আমি যে তোমাকে মরতে দেব না বাবা। আহ আহ মালা, মনে আমি আর বাঁচবো না রে মালা। আমার আমার খুব খুব কষ্ট হচ্ছে মালা। আমার বেলায় তোর বন্ধুকে আমার আমার কাছে নিয়ে আয় মা। আমি আমি এই দুজনের হাতটা আমি তাদের দুজনের হাতটা এক করে দিয়ে গেলাম, তোরা সুখে থাকি। পারলে পারলে তোরা তোরা আমাকে মায়াবী করে দে। আর আমি কিনা সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, এখানে আবার তোমাদের কি হয়েছে রে মাঝি? বল তোরা, আমি তাদেরকে খতম করিয়া দিবে। বাবা দেখো, বাবা দেখো, আমি আমার জন্মদাতা বাবাকে খুন করে ফেলেছি। এ কি করছিস রে মাঝি? দেখি, আরে মাঝি, এ তো সর্বোপরি রেজা আছে, এ তো আর বাচ্চ নয়, তুই রাজাকে মেরে ফেলেছিস। হে রাজাই আমার বাবা ছিল, আমি যে আমার বাবাকে খুন করে ফেলেছি। ওরে রাজা, তুই তো বহুত ভালো মানুষ ছিলি রে। একদিন তুই আমার জঙ্গলামে আসিয়া ওই হিংস্র বাঘের খাবলে পড়েছিলি, আর আমি তোকে বাঁচিয়েছিলাম, আর তুই খুশি হয়ে এই জোরে জামা আমাকে উপহার দিয়েছিলি। দেখলি রাজা, তুই আমাকে চিনতে পেরেছিস? আমি তোমাকে চিনতে পেরেছি ভাই। আমার বিদায়ের বেলা তুই আমাকে মাফ করিস ভাই। সবাই ভালো থাকে। তোরা তোরা যদি পারিস আমার আমার স্বর্ণের সিংহাসনটা শয়তানি কুরকির কার হাত থেকে রক্ষা করে। বাবা বাবা বাবা, আর আমার প্রজাদেরকে বলি তারা যেন আমাকে মাফ করে দেয়। কে জানি আমাকে আমাকে হাতখানি দিয়ে ডাকছে। এদিকে মাইজি, খেতে দেওয়ার কোনো লাভ হবে না, কারো বাবাই যে চিরদিন বেঁচে থাকে না রে মাইজি, কারো বাবাই যে চিরদিন বেঁচে থাকে না। আর তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবুজি আছি,
বাবা, মালা, মানুষ চিরদিন বেঁচে থাকে না। তোমার পিতা একদিন না একদিন বিদায় হতে হবে। চলো আমরা সবাই মিলে তোমার পিতাকে নিয়ে সৎকার ব্যবস্থা করি। ঠিক আছে, চলো চলো সবাই মিলে ওনার ব্যবস্থা করি। আমরা প্রায় আমাদের প্রাসাদে এসে পড়েছি। ওই রাস্তা দিয়ে আর কিছুক্ষণ এগোলে আমরা আমাদের স্থানে পৌঁছে যাব। বাবা, আমাদেরকে খুব সাবধানে যেতে হবে, কারণ ওই সেনাপতি আমাদের আসার কথা যেন জানতে না পারে। তোহারা কোনো চিন্তা করিস না রে ভাইজি, আমার জীবন গেলেও তোহাদেরকে আমি রক্ষা করিবে। তোহারা শুধু আমাকে ওই ওই বেঈমান সেনাপতিটাকে আমাকে দেখিয়ে দিবে, আমি ওকে জানে খতম করে দেব। ঠিক আছে বাবা, যে শয়তান আমার বাবাকে পাগল বানিয়েছে, যে শয়তান আমার বাবাকে রাজ্য ছাড়া করেছে, সেই শয়তানের বিচার আমি নিজ হাতে করব। চলো মালা, যে শয়তান আমার বাবার একটা হাত কেটে দিয়েছে আর আমাকে চাবুকের পর চাবুক মেরেছে, আমি তাকে কিছুতেই রেহাই দেব না। তাই চলো। তোহারা কোনো চিন্তা করিস না, আমি তোহাদের বাপুজি আছে, সারা জঙ্গলে আমি ভাগের সাথে লড়াই করি। আর সাধারণ একটা সেনাপতি, তাকে আমি যেখানে থাকুক রেখে কেন তাকে খুঁজে বের করে তার ছাড়কে আমি খতম করে দেব। চল তোরা আমার ছাদমে চল, তোরা আমার ছাদমে চল। চণ্ডীদাস শর্মা বসে বসে শুধু রাজ ভান্ডার ফুরাবেন তা হতে পারে না। আগামীকাল প্রত্যুষেই এই স্বর্ণনগর রাজ্যের এপার প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত সকল প্রজামহলে উল্কার বেগে ছুটে যাবেন। যেমন করে হোক, যেভাবে হোক, প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতে হবে। আমি তাই করব হুজুর, আমি তাই করব। আমি পারবো না হুজুর। পারবেন না মানে 100 বার ব্যর্থ হবে, 1000 বার পারতে হবে, তা না হলে আপনাকে আমি হত্যা করে ফেলবো। হুজুর আমাকে মারবেন না হুজুর, আমাকে মারবেন না। বলছিলাম কি, আপনি তো জানেন হুজুর, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আর আমি যদি ওই গ্রামে কর আদায় করতে যাই তাহলে আমাকে ওরা জানে মেরে ফেলবে। আমি পারবো না হুজুর, আমি পারবো না। আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন। চণ্ডিত মশাই, ক্ষমা আপনার হবে না। আপনি জানেন না কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছেন। আমার নাম শুনলে বাঘে মহিষা গাছে জল খাই, আর আপনি আমার কথা মান্য করতে চান। জানেন নাম এই মুহূর্তে চাপকে আপনার আমাকে আর মারবেন না। আজ তোকে আমরা ছাড়বো না। তুই আমাদের উপর বহুত জুলুম করে আছিস, আর আমার মালাকে বেজ্জতি করেছিস, আর মালার বাবাকে করেছিস রাজ্য ছাড়া। তাই আজ তোকে আমি হত্যা করে আমি নেব আমার প্রভু অপমানের প্রতিশোধ। ঠিক বলেছ ছেলে, তুমি ক্ষান্ত হও ছেলে, তুমি ক্ষান্ত হও।
আরে সেনাপতি, খালাস জঙ্গলে। আমি জঙ্গলে আছি। ওরা আমার মাইজি আছে, ও আমার বাবুজি আছে রে। এবার বল, কেন তুই আমার মাইজিকে বেজ্জতি করেছিস আর মহারাজকে আজ্য ছাড়া করেছিস? আর কেন তুই? আমি সেই কৈফিয়তকে সামান্য একটা জঙ্গলের কাছে দিতে হবে? না না না, তা কখনো হতে পারে না। এই রাজা গর্গেনি খান কারো কাছে কৈফিয়ত দিতে চাইলাম। সবাইকে বলছি এই মুহূর্তে আমার রাস্তার পার থেকে চলে যাও, তা না হলে তাদের সবাইকে আমি বন্দী করব। আপনি এখনো বেঁচে আছেন? আপনি মহারাজকে, আমাদের মহারাজকে এই জানুয়ারে রাজ্য ছাড়া করেছে, আর আমাকে দিন রাত চাবুকের পর চাবুক মেরেছে। তুমি আমাকে এই শয়তানের হাত থেকে, এই জালিমের হাত থেকে রক্ষা করো। হ্যাঁ, আমি আপনাকে বাঁচাবো। দেশের সাধারণ প্রজাদের কি এই শয়তানের কবলের হাত থেকে বাঁচাতে হবে? সেলিম, দাও তোমার তবরারি। ওকে আমি জীবনের মতো ঘুম পাড়িয়ে দিই। না 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 মালা, তা হয় না। দাও মালা, আজ হচ্ছে আমার পালা। এই জানোয়ার দিনের পর দিন আমার উপর যে চাবুক মেরেছে আর তোমার পিতাকে পিতৃ হত্যা করেছে, আর সেই যুবককে, সেই জানোয়ারের প্রতিশোধ নেব আমি। ঠিক সেই শয়তান ক্ষান্ত হয়নি, এবং তোমাকে, তোমার বাবাকে করেছে রাজ্য খারাপ। আমি 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 ওকে ক্ষমা করব না। আয় তবে শয়তান, আয় তবে শয়তান। সামান্য একটা চাচার ছেলে আমার রাস্তার পারে প্রবেশ করেন, আমাকে তুই বেজ্জতি করতে চাস, আমাকে তুই অপমান করতে চাস। জানিস না কার সম্মানের উঁচু গলায় কথা বলছিস? আমার হাতে হাতিয়ার থাকতেন বিনা দেখতে অতি সহজে চলাচল চালানো করতাম। দেখি কার বাদে কত শক্তি। সেলিম, তুমি তোমার প্রতিশোধ নাও। এই শয়তানের এখনো মৃত্যু হয়নি। এই শয়তান যেভাবে তোমাকে চাবুকের পর চাবুক মেরেছে, তুমি ঠিক সেইভাবে এই শয়তানকে তুমি চাবুক মারবে। আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। আমি আমাকে ক্ষমা করো বাবা। আমি খুব তো বাহাদুরি দেখাইছিলে, এবার বুঝতে পেরেছ বেঈমানের শাস্তি কথা।
আমাকে আমাকে তোমরা মাফ করে দাও। আমি না বুঝে তোমাদের উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি। আমার যাবার সময় হয়ে গেছে। আমাকে আমাকে তোমরা মাফ করে দাও। আরে মাঝি, এবার তুমি বসো এই সিংহাসনে। আজ থেকে এই মহারাজ্য যে আমাকে ওয়াদা করেছিল আমি যেন এই তোদের অধিকার ফিরিয়ে দিতে পারি। বসো এই সিংহাসনে আর রক্ষা করো মহারাজের ওয়াদা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। সেলিম, এসো, তুমি বসো এই সিংহাসনে আর বুঝে নাও এই রাজ্যভার। তুমি দোয়া করো বাপজি, আমি যেন আজ থেকে সিংহাসনের অধিকার আমি রক্ষা করতে পারি। আর তুমি দোয়া করো, তুমি দোয়া করো আজ তুমি আমাকে যেভাবে আমার বাবার সিংহাসনে বসিয়ে দিলে আমি যেন মহারাজের মতো এই রাজ্য পরিচালনা করতে পারি। ওই যে দেখো কাকে নিয়ে এসেছি। এ হতভাগা ছিলে, ওই সিংহাসনে তুই কেন নেমে তুই নেমে পড়। আমরা যে গরিব মানুষ, আমাদের যে এটা স্বভাব পায় না। তুই বুঝি আমার জামাতার বাপজি আছিস? ওরে মাঝি, তোর শ্বশুরকে ছাড়াম কর। আরে আর তুই তো আমার বিয়ে আছিস। তোমার ছেলে আজ থেকে রাজা হয়েছে। না 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 মা, তুমি বসো এই সিংহাসনে। আমরা যে গরিব মানুষ, আমাদের ধান ওই বাঙ্গা ধরে। চল বাবা, আমরা ঘরে ফিরে যাই। এই বাঙ্গা ঘরে যে আমাদের চাই গেল। আরে বিআই সাহেব, চাইলে কি আর যাওয়া যা? সেলিম যে এখন মহারাজের জামাতা, আর তখনই রাজা বিআই, কি যে আনন্দ।